গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা মেঘালয় ট্রিপের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট টু শিলং ইন্ডিগোর। ওখান থেকে গুয়াহাটি দর্শন করে মা কামাখ্যার মন্দির আমরা ফিরবো। তো আমরা ট্রিপের জন্য এখন সকালবেলা রওনা হব। আমাদের সকালের ফ্লাইট 10টা 10-এ। তো বাড়ি থেকে বেরোচ্ছি এখন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের তাহলে এয়ারপোর্টে পৌঁছে। দেখি ফ্লাইট কখন ছাড়ে। থ্যাংক ইউ। আমাদের লাগেজও তৈরি, এগুলো সব ডিপার্চার গেট। এবার আমরা যাব চেক ইন কাউন্টারে চেক ইন করতে। আমাদের এই গেট দিয়ে ঢুকে যাই। এবার চেক ইন প্রস্তুতিটা সেরে ফেলি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা ঢুকে গেছি কলকাতা এয়ারপোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি চেক কমপ্লিট। আমরা এই সিকিউরিটি চেক দিয়ে ঢুকেছি কমপ্লিট করে। ওইদিকে ফুড টার্মিনাল দেখতে পাচ্ছেন। আমাদের গেট নাম্বার 107 বলেছে, তো নিচে যেতে হবে এখান থেকে নেবে। তো সিকিউরিটি চেকে কোনো প্রবলেম হয়নি। এবার 107 নম্বর গেট, আমরা নিচের দিকে যাই। আমাদের চেক ইন টাইম এখনও কিছুটা হাঁটতে সময় আছে, ওই জন্যে আমরা এখন এখানে কিছুটা সময় স্পেন্ড করছি। একটু আমার মেয়ে ঘুরে দেখছে এয়ারপোর্টটা, খুব ভালো লাগছে। তো যাই, এবার নিচে যাই, দেখি কোথায় আমাদের বোর্ডিং গেট। চলুন, আপনারাও চলুন আমাদের সাথে, দেখি। সামনেই একটা ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে আছে, যেটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তো ইন্ডিগোরই মনে হচ্ছে। এছাড়াও আরও অনেক ফ্লাইট দাঁড়িয়ে আছে। তো অপেক্ষারত যাত্রীরা সবাই ওয়েট করছে। তো দেখা যাক, আমরা নিচে যাই। নিচে গিয়ে আপনাদের সাথে ফ্লাইট বোর্ডিংয়ে আবার দেখা হচ্ছে। আমাদের বোর্ডিং করানোর জন্য বাস এসে গেছে ইন্ডিগোর। আমরা বাসে উঠবো এবার। গিয়ে এই বাসে করেই আমাদের ফ্লাইট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। একটু ফ্লাইটটা দূরে আছে, ওই জন্যে আমরা বাসে উঠে পড়লাম। আমার মেয়ে সিটে বসে গেছে। তো এবার আমিও একটা সিটে বসার চেষ্টা করছি, বসে যাচ্ছি। আস্তে আস্তে বাসটায় লোক উঠবে। আমরাই ফার্স্ট উঠেছি মনে হচ্ছে, বাস খালি আছে এখনও। আস্তে আস্তে সবাই এসে উঠবে। তো এই বাসে করেই আমরা ফ্লাইট পর্যন্ত যাব। ওই দেখুন, আরও দেখতে পাচ্ছি ওই দূরে ফ্লাইট দাঁড়িয়ে আছে, যেগুলো এরোব্রিজে লোড হচ্ছে। ইন্ডিগোর বাসে আমরা রওনা হয়ে গেছি ফ্লাইটের উদ্দেশ্যে। ফ্লাইটটা একটু দূরে আছে, তো আমাদের বাসে করে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ইন্ডিগোর বাসে চড়ে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে আরও অনেক ফ্লাইট দাঁড়িয়ে আছে। খুব সুন্দর দেখতে লাগে এগুলো, বেশ সার দিয়ে সমস্ত ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে। সবেতেই নয় বোর্ডিং নয় আনবোর্ডিং হচ্ছে। আরও বাসও দেখতে পাচ্ছি, যেগুলো ওইখানে নিয়ে যাওয়ার জন্য ইউজ করা হয় ফ্লাইট পর্যন্ত। আমাদের এই শিলংয়ের ফ্লাইটটা ছোট ফ্লাইট। এখানে 2x2 সিটের ফ্লাইট, যেহেতু শিলং এয়ারপোর্টটাও ছোট, ওখানে নামার জন্য বড় ফ্লাইট সম্ভব নয়। এই যে বাস আমাদের টার্ন নিচ্ছে, দেখুন সামনে আমাদের ওই যে ফ্লাইট দাঁড়িয়ে আছে, ছোট ফ্লাইট। আমরা ওইটাতেই বোর্ড করে শিলংয়ে যাব। ছোট এয়ারপোর্ট, তাই ফ্লাইটও ওখানে ছোট যায়, বড় ফ্লাইট ওখানে নামতে পারে না। আর চারিপাশের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা বাস থেকে ডিবোর্ড করে ফ্লাইটে উঠব। এখন দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইটে উঠছি, যে ছোট ফ্লাইট আপনাদের বলেছিলাম শিলংয়ে যাওয়ার জন্য ইন্ডিগোর। তো এখন সিঁড়ি দিয়ে উঠে আমরা ভেতরে ঢুকছি। এই ফ্লাইটে পেছন দিকে একটাই এন্ট্রি আছে, আর বাকিগুলো হচ্ছে এমার্জেন্সি এন্ট্রি এক্সিট। তো আমরা পেছন দিয়ে ফ্লাইটের উঠবো, আমাদের সিট সামনের দিকে, তাই একটু ভেতরে যেতে হবে। আমরা ঢুকছি এখন ফ্লাইটের মধ্যে ঢুকে গেছি আমরা। আমাদের সিট খুঁজে নেবার চেষ্টা করছি। সামনের দিকেই হবে আমাদের, 3rd রোতে সিট। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সিটে এবার বসে পড়ব। ফ্লাইট আমাদের টেক অফের জন্য তৈরি। এখন ট্যাক্সিওয়ে দিয়ে আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে আমাদের ফ্লাইট। চারিপাশে সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ফ্লাইট এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে রানওয়ের দিকে। ট্যাক্সিওয়ে ছেড়ে ফ্লাইটটি রানওয়েতে যাবে। স্পিডও আস্তে আস্তে বাড়ছে ফ্লাইটের। তো এইটা বেশ একটা রোমাঞ্চকর লাগে। যতবারই ফ্লাইটে চাপি না কেন, প্রতিবারই এই ব্যাপারটা বেশ রোমাঞ্চকর লাগে। ফ্লাইটটা টেক অফের আগের মুহূর্ত এবং ল্যান্ড করার মুহূর্তটা। তো দূরে দেখতে পাচ্ছেন আর একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে।
তো ওটাও মনে হয় টেক অফ করবে বলেই তৈরি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমাদের ফ্লাইট টেক অফ করছে, উই আর রেডি টু টেক অফ। ব্যাস দেখতে পাচ্ছেন আমরা আকাশে উঠে গেছি। নিচে সব ছোট ছোট খেলার পুতুলের মতো বাড়িঘর তো দেখতে পাচ্ছেন। সো উই হ্যাভ অলরেডি টেক অফ। আমরা কলকাতার আকাশের ওপরে এখন উড়ছি। দেখতে পাচ্ছেন নিচে কলকাতা শহর পুরো দেখা যাচ্ছে, ছোট ছোট খেলনার বাড়িঘর। অসাধারণ দৃশ্যটা লাগে প্লেনের জানলা দিয়ে, এটা দেখতে খুবই ভালো লাগে। ছোট্ট 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 বাড়িঘর তোর। আমরা ক্রমশ ওপরে উঠছি আস্তে আস্তে। সো এনজয় করি আমরা ফ্লাইটটা। আমরা শিলং পৌঁছে গেছি। উই আর ল্যান্ডিং অ্যান্ড উই হ্যাভ ফাইনালি ল্যান্ডেড টু শিলং। সো উই হ্যাভ ল্যান্ডেড টু শিলং এয়ারপোর্ট। অসাধারণ, চারিপাশে দেখুন পাহাড়ে ঘেরা ছোট্ট এয়ারপোর্ট। প্লেনটি খুব তাড়াতাড়ি ব্রেক করছে কারণ রানওয়েটা খুবই ছোট, ওই জন্যই এখানে ছোট ফ্লাইট আসে, যেটা আগেও আমি বললাম। তো ছোট রানওয়েতে এখানে ল্যান্ড করতে হয়। সো আস্তে আস্তে আমাদের ফ্লাইট ক্রমশ থেমে আসছে। শিলং এয়ারপোর্টে নেমে গেছি। চারিপাশে পাহাড়, সুন্দর দৃশ্য, পাহাড়ের ওপরে এয়ারপোর্ট, সুন্দর সাজানো ছোট্ট এয়ারপোর্ট। বেশি ফ্লাইট ওই জন্য এখানে আসে না, যেহেতু এয়ারপোর্টটা খুবই ছোট। তো কিন্তু দৃশ্যটা অসাধারণ, মানে এটা যে কোনো পাহাড়ি এয়ারপোর্টে নামলে যেরকম হয় আর কি, দৃশ্যটা চারিপাশের অসাধারণ থাকে। চারিপাশে পাহাড়ে ঘেরা ছোট্ট এয়ারপোর্ট। মোটামুটি অ্যালায়েন্স এয়ার আর ইন্ডিগো ছাড়া মনে হয় না আর কারোর ফ্লাইট এখানে আসে। তো আস্তে আস্তে আমাদের ট্যাক্সিওয়ের দিকে আমাদের ফ্লাইটটা এগিয়ে যাচ্ছে। তো রানওয়ে ছেড়ে এটা ট্যাক্সিওয়েতে যাচ্ছে, সেইখানে গিয়ে আমাদের ফ্লাইট দাঁড় করানো হবে, তারপর আমরা ডিবোর্ড করব। তো আস্তে আস্তে যাচ্ছি আমরা ট্যাক্সিওয়ের দিকে। সো ফাইনালি আমরা ডিবোর্ড করে গেছি ফ্লাইট থেকে। ওই দূরে দেখুন আমাদের ফ্লাইটটা দেখতে পাচ্ছি। ছোট্ট ছিমছাম এয়ারপোর্ট, ফাঁকা ফাঁকা এয়ারপোর্ট, বেশি লোকজনও নেই। আমরা টার্মিনাল বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে টার্মিনাল বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো আমরা পৌঁছে গেছি। আমাদের সেকেন্ড কনভেয়ার বেল্টে আমাদের লাগেজ আসবে বলে দেওয়া হয়েছে। তো আমরা যাই এবার কনভেয়ার বেল্টের দিকে যাই। দেখুন খুবই কম লোক এবং অসম্ভব সুন্দর আবহাওয়া, হাওয়া দিচ্ছে হু করে, অসম্ভব সুন্দর। যাই আমাদের কনভেয়ার বেল্ট থেকে এবার লাগেজটা কালেক্ট করতে হবে। তো আমরা এসে গেছি কনভেয়ার বেল্টে। দেখুন কনভেয়ার বেল্টটাও কি সুন্দরভাবে সাজানো, অসাধারণ দেখতে লাগছে। এখানকার লোকাল কালচার যেটা মেঘালয়ের দিয়ে কনভেয়ার বেল্টটাকে সাজানো আছে। আমাদের লাগেজ এর জন্য আমরা এখানে ওয়েট করে আছি। আরও সমস্ত লোকজন ওয়েট করে আছে যারা আমাদের সাথে ট্রাভেল করেছে, তাদের লাগেজের জন্য। এই যে লাগেজ আসছে আস্তে আস্তে একটা একটা করে, কিন্তু সুন্দর সাজানো, এটা দেখে মন ভরে গেল। মানে কনভেয়ার বেল্টটাকেও যে সুন্দরভাবে সাজিয়েছে ওরা। তো আমরা লাগেজ নিয়ে নিয়েছি। লাগেজ নিয়ে এবার আমরা বেরোনোর জন্য তৈরি। যাও আমরা শিলং পৌঁছে গেলাম। তো খুব ভালোভাবে পৌঁছেছি। সো গুড বাই টু এভরিওয়ান, উই হ্যাভ রিচ শিলং। আমার পরের পর্বে আসবে শিলংয়ের বিভিন্ন ঘোরার ভিডিও, আপনারা দেখতে পাবেন। আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং আরও বেশি বেশি শেয়ার করুন এবং পরের পর্বের জন্য ওয়েট করুন। টিল দেন, বাই বাই, টাটা।